ধরে ভাবছি একটা ইউটিউব চ্যানেল করি। যেমন ভাবা তেমন কাজ। একটা চ্যানেল তৈরিও করে ফেললাম মাস 3-4 আগে। সমস্যাটা হলো আমি ইউটিউব চ্যানেলে পোস্ট কি করব এইটা নিয়ে চিন্তায় পড়ে গেল। তারপর থেকে শুরু হলো আমার গভীর চিন্তা যে কি চ্যানেলে, আমার চ্যানেলে কি জিনিস, কি ভিডিও দেবো যাতে লোক দেখে। যখন সব চিন্তা ভাবনা শেষ হয়ে গেল, যে আমি ঠিক করতে পারছিলাম না, তখনই আমার তোমাদের কথা মনে পড়ল। আমার যারা দর্শক হবে তারাই বলবে আমি কি ভিডিও বানাবো। এটা গেল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা আরো ভয়ঙ্কর। আমি যে ইউটিউব করব তার জন্য লাগে প্রথম হচ্ছে একটা মোবাইল ফোন বা ডিএসএলআর ক্যামেরা বা আইফোন। মোবাইল ফোন তো আমার কাছে আছে, আইফোন তো আমার কাছে নেই। আইফোন ছাড়া ইউটিউবে ভালো ভিডিও কোয়ালিটি সেটা করা অসম্ভব। আমি 4 বছর ধরে যা দেখেছি, ম্যাক্সিমাম যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় তারা কিন্তু সবাই দামি ক্যামেরা বা আইফোন ইউজ করে। আমার কাছে তো আইফোন নেই, ডিএসএলআর নেই। তাহলে আমি কি শুরু করতে পারি না আমার হাতে যে মোবাইলটা আছে সেটা দিয়ে? তাই দিয়ে শুরু করলাম। আমার হাতে যে মোবাইলটা আছে সেটা দিয়েই করার চেষ্টা করি, দেখি না দর্শকরা কি বলে। হাতে যে ফোনটা আছে নাথিং 2A, 20-22 হাজার টাকার ফোন, এর বেশি কিছু নেই আমার কাছে। এই ফোনটা দিয়ে শুট করব, দর্শকরা দেখবে তো, এটা একটা টেনশন। তার সমস্যা হচ্ছে আমার কাছে কোনো মাইক্রোফোন নেই। এখন যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে এটাও কিন্তু তোমাদের ফোনের যে রেকর্ডিং সিস্টেম আছে সেটা দিয়ে হচ্ছে। আমার কাছে রেকর্ডিং করার মতন যে স্পিকার হয় সে স্পিকার নেই। আর ইউটিউব করার জন্য আরেকটা জিনিস আমি কিনেছি, সেটা হচ্ছে, কিনিনি, আমার ঘরে ছিল, যেটাকে আমি ব্যবহার করব, এখনো করিনি, সেটা হচ্ছে সেলফি স্টিক। সেলফি স্টিক কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটা আমি করব। 4 নম্বর সমস্যা তো আরো বড় সমস্যা। ইউটিউব যে এডিট করব, আমার কাছে কোনো ল্যাপটপ নেই, তাহলে আমি কি করে করব? তাই ভেবেছি ফোনের যে অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে এডিট করব। এর পরের সমস্যা তো সব থেকে বড় সমস্যা, যেটা বলতেও লজ্জা পায়, যেটা ভাবতেই লজ্জা পায়, সেটা হচ্ছে যে আমি যখন ভিডিও শুট করব সবাই তো আমাকে দেখতে পাবে যে ভিডিওটা শুট করছি। আশপাশের লোক কি বলবে, এটা খুব সমস্যা। সেই জন্য মানে কি বলবো, আমি এতদিন ধরে শুরুই করতে পারছি না। আমি ভাবছি তো অনেকদিন ধরে, কিন্তু এই লজ্জাটা আমি কাটাবো কেমন করে, সেই জন্য আমি শুরুই করিনি। তাহলে আমার ভেতরে ট্যালেন্ট আছে, এটা আমার বিশ্বাস, কিন্তু আমি পারিনি করতে, শুধু এই লজ্জার কারণে। আর এই লজ্জার সমাধানও নিজের মনে মনে বার করে ফেলেছি। আমি প্রথমে ভেবেছি যে আমার যে শ্যুটগুলো করবো না, আমি আমার ঘর থেকে করবো, তাহলে তো আর বাইরে বেরোতে হচ্ছে না। আমি তাই ঘরেই শ্যুট করব। আর যদি বাইরে শ্যুট করি তাহলে বাইরে শুধু শ্যুট করব, আর আমি ঘরেতে এসে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে করার চেষ্টা করব। তোমরা কি বলো, তাই না? তাহলে এই পরিস্থিতিটাকে এড়ানো যেতে পারে। আর এখন যে সমস্যাটা বলবো এটা হচ্ছে জাতীয় স্তরের সমস্যা, যেটা সমাধান করা খুব মুশকিল। সেটা হচ্ছে আমি যখন ভিডিও বানাবো, ভিডিও যখন আমি ছাড়বো, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা সবাই দেখতে পাবে। দেখে কি বলবে আমাকে,
এটা লজ্জার বিষয়। আমি জানি ইউটিউব করাটা খারাপ নয়, কন্টেন্ট ক্রিয়েটার হওয়া ভালো, যদি এখান থেকে ভালো রোজগার করা যায়, তো লাইফ সেটেল হয়ে যায়, প্রচুর টাকা। কিন্তু শুরুটা খুব লজ্জা লাগে। সেই জন্য আমি একটা জিনিস ভেবেছি, ফেসবুক যেমন ফ্রেন্ড সার্কেলের ভেতর ঘোরাঘুরি করে, ইনস্টাগ্রামও ফ্রেন্ড সার্কেলে ঘোরাঘুরি করে, ইউটিউব কিন্তু ওরকম ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি করে না। আমি যদি শুধু ইউটিউবে ভিডিও দিই আর আমার কোনো বন্ধু বান্ধবকে যদি আমি সাবস্ক্রাইব করতে না বলি, তাহলে ওদের কাছে কখনোই এই ভিডিও যাবে না। অন্য লোকের কাছে যাবে, কিন্তু এদের কাছে যাবে না। আর যখন যাবে, সেটা হচ্ছে আমার ভিডিও যদি কখনো ভাইরাল হয়, তাহলে যাবে। সেই জন্য আমি ভেবেছি আমার কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয়, কোনো রকম রিলেশন, আমার কি এমনকি আমার নিজের ওয়াইফ বা আমার ছেলে, আমার মেয়ে, আমি কাউকে সাবস্ক্রাইব করবো না। কেউ জানতেই পারবে না আমি এটা করছি। প্রথম প্রথম যে ভিডিও বানাবে না, সেটা হচ্ছে নিজের জন্য বানাবে। তোমার যেটা ভালো লাগে সেটা করবে। যে ভিডিওটা বেশি চলবে সেরকম ভিডিও তুমি বেশি বানাবে। লাস্ট যে কথাটা বলে আমার আজকের এই ভিডিও আমি বন্ধ করব, সেটা হচ্ছে একজন ইউটিউবার, বিগিনার ইউটিউবার যারা নতুন ইউটিউব করে, তাদের ভেতরে এই প্রশ্নগুলো চলে। তুমি যদি মনে করো 2026-এ ইউটিউব করবে, তাহলে তোমার মনে এই প্রশ্নগুলো আসবে, আর সেগুলোর সমাধান কি হবে সেটা আমি যতটা সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আমি ব্যাখ্যা করেছি। এইগুলো যদি তোমরা কাটিয়ে উঠতে পারো বা সমাধানগুলো যদি নিজেরা বুঝতে পারো, সমাধান করতে পারো, তাহলে কিন্তু তুমি কমসে কম শুরুটা করতে পারবে। আগে শুরু করো। আজকে এটা লাস্ট একটা কথা বলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। সেটা কথা হচ্ছে যে প্রথম যখন কেউ ভাবে, বা অনেকেই ভাবছে যে আমি ইউটিউব করব, কারণ ইউটিউবে ভালো রোজগার আছে, নিজের পায়ে নিজে দাঁড়ানো যায়, কিন্তু এই গোটাকত কারণের জন্য অনেকেই ইউটিউব করতে পারে না। তাদের জন্যই ভিডিওটা বানানো। ইউটিউবে তৈরি করতে গেলে যে সমস্যা আর সমাধান আমি দুটোই দিয়েছি। যদি ভালো লাগে তাহলে তোমরা চেষ্টা করো। ওয়েল ডান।